রবিউল আউয়াল মাস এমন এক মাস যে মাসে আমার আপনার নবী 1400 বছর আগে 1500 বছর পূর্বে এই ধরার পৃষ্ঠে আগমন করেছিলেন এই রবিউল আউয়াল মাসে। আবার এই রবিউল আউয়াল মাসেই উম্মতকে কাঁদিয়ে আল্লাহ সান্নিধ্যে তিনি চলে গেছেন। এই রবিউল আউয়াল মাস এমন একটি মাস বাতিল আর হকের পার্থক্যের মাস। হকের ঝান্ডা নিয়ে আল্লাহর দ্বীনের বার্তা নিয়ে আল্লাহর রাসূল এই রবিউল আউয়াল মাসে ধরার পৃষ্ঠে আগমন করেছিলেন। আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সমাপ্ত ঘটিয়েছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নাবিয়্যিন, আখেরি পয়গম্বর, শেষ পয়গম্বর। তারপরে আর কোন নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাবেন না। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, ওয়া ইন্নী খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, নিশ্চয়ই আমি শেষ পয়গম্বর, লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। অর্থাৎ আল্লাহর রাসূলই হচ্ছেন শেষ পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ পয়গম্বরের কাছে তার দ্বীনকে পরিপূর্ণ করেছেন এভাবে। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, আজ আমি আপনার প্রতি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, স্বীয় নিয়ামতকে আমি সমাপ্ত করলাম এবং দ্বীন হিসাবে ইসলামকে আপনার জন্য মনোনীত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র দ্বীন হচ্ছে ইসলাম। বলেন কি? একমাত্র দ্বীন মুসলমানের জন্য কি? ইসলাম। নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে নির্ধারণ করে দিয়েছেন। এই নবীর যত উম্মত ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের জন্য একটি মাত্র ধর্ম, একটি মাত্র দ্বীন, সেটা হচ্ছে ইসলাম। সেটা কি? ইসলাম। আল্লাহ রাসূলের সমাপ্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই মুসলমান ধর্মে আমরা আদিষ্ট হয়ে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আজকে আমরা বলতে পারি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। এছাড়া আর কোন ধর্মের কোন গ্রহণযোগ্যতা নাই। সেই ধর্ম ইসলাম। আমরা এই ধর্মে আমরা
নিজেরা আজকে আদিষ্ট হতে পেরেছি, নিজে বলতে পারি মুসলমান। এর চাইতে বড় পরিচয় মুমিনের আর কি হতে পারে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আখিরি পয়গাম্বর করেছে, কিন্তু একটি দল আছে, এদিকে তাকাই, একটি দল আছে তারা আখিরি নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানতে নারাজ। শেষ নবী মানতে তারা কি নারাজ। কুখ্যাত সম্প্রদায় তারা কাদিয়ানী। কাদিয়ানী সম্প্রদায় আমার আপনার নবীকে শেষ নবী হিসাবে তারা স্বীকৃতি দেয় না। তারা বলে যে গোলাম আহমদ কাদিয়ানী জাহান্নামের কীট, সে নাকি নবী। নাউযুবিল্লাহি মিন যালিক। আরো জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। সেই জায়গার মধ্যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। নবীও বলে গেছেন তিনি শেষ আখিরি পয়গম্বর, তারপরে কোন নবী নাই। কিন্তু যারা বলে যে নবীর পরে নবী আছে, তাদের আসলে ঈমান নাই। জোরে কোন ঈমান আছে? চিৎকার দিয়ে কোন ঈমান আছে? এই আকীদায় যারা বিশ্বাসী হবে তাদের ঈমান থাকবে, কারণ রাসালাতের দরজা, নবুয়তির দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আল্লাহ কি করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে অসংখ্য অগণিত নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। একটি প্রাসাদ যেরকম ভাবে একটি ইটা বাকি ছিল, ওই ইটাটা প্রাসাদে লাগলে ওই প্রাসাদটা পরিপূর্ণ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে সমস্ত পয়গম্বর আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। শেষমেশ বাকি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রাসাদের যেরকম একটি ইটা বাকি ছিল, ওই ইটাটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন ইটাটা লাগানো হলো, প্রাসাদটা পরিপূর্ণ হয়ে গেল। ঠিক তেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসলেন, নবুয়তির কার্যক্রম আল্লাহ পরিপূর্ণ করে ফেললেন। কোন সুবহানাল্লাহ। এজন্য সূরা মায়েদার মধ্যে ৩ নম্বর আয়াতে আল্লাহ এটাও ক্লিয়ার করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ পরিপূর্ণ একটি ধর্ম, সেটা হচ্ছে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে নিয়ামত হিসাবে দিয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কিন্তু কাদিয়ানীরা আমার আপনার নবীকে সহ্য করতে পারে না। নাউযুবিল্লাহ কোন, নাউযুবিল্লাহ কোন। আজকে দেখেন মালয়েশিয়ায় কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করা হয়েছে, পাকিস্তানের কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করা হয়েছে, বিভিন্ন মুসলমানের দেশে নিষিদ্ধ করা হয়েছে। আমার দেশে বাংলাদেশে আজ পর্যন্ত তাদেরকে নিষিদ্ধ করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, অনিতলম্বে এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে কাদিয়ানী কাফের ঘোষণা করে বাংলাদেশের মুসলমানদেরকে কলঙ্ক মুক্ত করতে হবে। তাদেরকে কাফের ঘোষণা দিয়া তারপরে তারা এই দেশে থাকবে, তারা চলাফেরা করবে, কোনো বাধা নাই। কিন্তু মুসলমানের সাইনবোর্ড লাগায়া, মুসলমানের মতন মসজিদ বানায়া তারা নামাজ আদায় করবেন, মসজিদে আযান দিবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের জায়গায় গোলাম আহমদের নাম ব্যবহার করবে, কোন মুমিন মুসলমান এটা বরদাস্ত করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই দেশে থাকতে হলে তাদেরকে কাফেরের পরিচয় নিয়ে থাকতে হবে।
নচর গোলাম আহমদ কাদিয়ানীকে প্রত্যাখ্যান করে তওবা করে মুসলমান হয়ে ঈমান নতুন করে নবায়ন করতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আমাদের নবীর দুশমন আমাদের দুশমন, কথা বলে না। নবীর অপমানে নবীর মর্যাদা ক্ষুণ্ণ হয়, তারপর যদি কোন মুসলমান চুপ থাকে তার ঈমানে গন্ডগোল আছে, কথা বলে না। তার ঈমানে কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন বলেন? আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি আনতেন? ঈমান আনতেন। ঈমান কি আমরা আংশিক আনবো নাকি পরিপূর্ণ আনবো? চিৎকার দিয়া কোন পরিপূর্ণ ঈমান না আংশিক? যদি ঈমানের মধ্যে কোন ধরনের ত্রুটি থাকে, কার্পণ্য থাকে, তাহলে সে ঈমানদার কোনোদিন হতে পারবে না। আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস যেরকম রাখতে হবে, তার রাসূলের উপরে ঠিক তেমনি ভাবে আস্থা এবং বিশ্বাস রাখতে হবে, তাহলে সে ঈমানদার মুমিন হতে পারবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার যখন ঈমান আনবে তার দায়িত্ব হচ্ছে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআসসিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত এবং সম্মান করতে হবে। কার নির্দেশ? জোরে কোন আল্লাহ রাসূলের ইজ্জত সম্মান রক্ষা করার দায়িত্ব কার? ঈমানদারদের, মুসলমানদের। চিৎকার দিয়া কোন কার? ঈমানদারের কাজ হচ্ছে নবীর সম্মানকে অক্ষুণ্ণ রাখা, নবীর ইজ্জতে কেউ যদি হাত দেয় ওই হাত ভেঙে ফেলা, কথা কয় না। নবীর সম্মান নিয়ে কেউ যদি সিনেমিনি খেলতে চায় তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। তার বিরুদ্ধে কি ঘোষণা করা? আল্লাহর নির্দেশ হচ্ছে নবীর সম্মান এবং ইজ্জত রক্ষা করা মুসলমানের। ওয়া তুআজ্জিরু লিতুমিনু বিল্লাহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা তাকবীর জপো। সকাল সন্ধ্যা কার তাকবীর পাঠ করতে হবে? চিৎকার দিয়া কর, আল্লাহর তাকবীর পাঠ করতে হবে। ভাইরা আমার, আমার ইজ্জতের চাইতে, আমার সম্মানের চাইতে আমার রাসূলের ইজ্জত সম্মান সবচাইতে বেশি। বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেছেন ওই পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যেই পর্যন্ত না তোমাদের মাতা পিতা, স্ত্রী, সন্তানাদি, আত্মীয় স্বজন, দুনিয়ার যত মানুষ আছে সব চাইতে আমি নবীর মহব্বত যদি তোমার ভিতরে না থাকে। সবার মহব্বতের চাইতে সবচেয়ে বেশি মহব্বত কার প্রতি রাখতে হবে? চিৎকার দিয়া কন, নবীর মহব্বত। আমার মহব্বত যদি আমার পিতামাতার থাকে, আর যদি পিতামাতার মহব্বত বেশি থাকে, নবীর মহব্বত কম থাকে, আমি ঈমানদার হতে পারি নাই। কথা কয় নাই? আমার স্ত্রীর মহব্বত যদি নবীর চাইতে বেশি থাকে, আমি ঈমানদার হতে পারি নাই। আমার সন্তানের মহব্বত যদি নবীর চাইতে বেশি থাকে, আমি ঈমানদার হতে পারি নাই।
আমার নেতার মহব্বত যদি আমার নবীর চাইতে বেশি থাকে, আমি ইমানদার হতে পারি নাই। দুনিয়ার সমস্ত মানুষ এক পাল্লায় রাখা হয়, আর আমার নবীকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আমার নবীর মর্যাদাই সবচেয়ে বেশি হবে। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? এই জন্য নবীর মহব্বত সবচাইতে বেশি রাখতে কারা কারা রাজি? আল্লাহ যেন হাতগুলো কবুল করেন। চিৎকার দিয়া কোন আমিন। ভাইরা আমার, নবী আসবেন, এর চাইতে আনন্দ আর পৃথিবীতে আছে? চিৎকার দিয়া কোন। নবী আসবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে এমন ভাবে সাজাইলেন, দুনিয়ার মধ্যে যেন কেউ ঝামেলা না করতে পারে। কি না করতে পারে? ঝামেলা না করতে পারে। খ্রিস্টানরা 1400 বছর আগে, নবীর জন্মের আগে, বাইতুল মুকাদ্দাস তারা দখল করে রেখেছিল। কি দখল করছিল? অথচ তখনও আল্লাহর বাইতুল্লাহ বিদ্যমান ছিল। কুরাইশরা এটার দায়িত্বে তারা ছিলেন, এটা রক্ষণাবেক্ষণ তারা করতেন। আর আল্লাহ রাসূলের দাদা নাম কি? আব্দুল মুতালিব। তিনি ছিলেন সর্দার, বাইতুল্লাহ চাবি ছিল তার কাছে। যদিও কুরাইশরা পৌত্তলিক পূজা করত, কিন্তু ওদিক দিয়া খ্রিস্টানরা তারা বাইতুল মুকাদ্দাস তারা পরিচালনা করত, কিন্তু কখনো বাইতুল্লাহ তারা পরিচালনা করার হিম্মত রাখে নাই। যারা পৌত্তলিক ছিল তারাই বাইতুল্লাহ আপনার হেফাজত করত। আফ্রিকার জগৎ বিখ্যাত বাদশা নাজ্জাসী, তার গভর্নর ছিল বাদশা ইয়ামানের গভর্নর ছিল আব্রাহা। সে দেখলো মুসলমান, সে দেখলো কুরাইশরা বাইতুল্লাহকে অনেক ইজ্জত সম্মান করে। যেহেতু আব্রাহা ছিল খ্রিস্টান, সে চিন্তা করলো যে বাইতুল্লাহকে কুরাইশরা এত ইজ্জত সম্মান করে, তাওয়াফ করে, অথচ আমরা খ্রিস্টানরা আমরা গির্জা বানায়া এটার মধ্যে আমরা উপাসনা করি। ওদিকটা কুরাইশরা বাইতুল্লাহকে চক্কর দেয়, তাওয়াফ করে। এটা হতে দেওয়া যাবে না, এটা হতে দেব না। কুরাইশরা বাধ্য হয়ে আমাদের এখানে আসতে হবে। ইয়ামানের সানা শহরের মধ্যে সে বাইতুল্লাহর আদলে একটা ইবাদতখানা বানাইবে। কি বানাইছে? সূরা কোন? সেই আব্রাহা নাজ্জাসী বাদশার গভর্নর, সে চিন্তা করলো যে মানুষ একমাত্র আমাদের গির্জায় এসে তারা উপাসনা করবে, ওই বাইতুল্লাহ আল্লাহর ঘর থাকতে পারবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর ঘরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। এর চাইতে বড় জালেম আর আছে? চিৎকার দিয়ে এখন আছে? এখন কেউ যদি কয় এই মসজিদ উৎখাত করে দিব, এমন কোন বাপের বাটা আছে এই কথা বলতে পারবে? চিৎকার দিয়ে এখন সমাজবাসী তো তাকে সমাজ থেকে উৎখাত করবে, বাংলাদেশ থেকে তাকে তাড়িয়ে দিবে। ঠিক কিনা? এরকম হিম্মত কেউ করতে পারবে এই দেশে? মুসলমানের পূর্ণভূমিতে থেকে ইসলামের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলে থাকতে পারে? আজ পর্যন্ত কথা বলে থাকতে পেরেছে? কোশ্চিন গেলেও পারবে না। ভাইরা আমার, আব্রাহা জীবনে এমন ভুল করলো,
আল্লাহর ঘরের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? কার ঘরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে? সেই ঘরের আবার নাম দিছে, যে গিজরা বানাইছে সেই ঘরের নাম দিছে কুল্লাইশ। বলেন কি দিছে? কুল্লাইশ। মানুষ ইবাদত করত কুরাইশরা বাইতুল্লাহ, কিসের? বাইতুল্লাহ। আর সে নাম দিছে কি? তার বানানো, আব্রাহার বানানো ঘরের নাম দিছে কি? কুল্লাইশ। সে বানায়া চাকজনক ভাবে এটা তৈরি করছে। যখন কুরাইশদের কানে এই সংবাদ গেল, তারা রাগে ফেটে পড়ছে। কি? আমাদের বাইতুল্লাহকে ধ্বংস করে সে আব্রাহা ইয়ামানের মধ্যে গির্জা বানাইছে, আর বাইতুল্লাহ থাকবে না। কুরাইশরা সেদিন এটা মানতে পারে নাই। আমাদের বাইতুল্লাহ একটা, কিবলা একটা, এর বাইরে কুরাইশদের আর কোন কিবলা নাই, বাইতুল্লাহ নাই। ঠিক তেমনি ভাবে আমরা বলবো আমাদের কিবলা বাইতুল্লাহ একটা। কথা বলেন ঠিক কিনা? আমাদের আর কোন কিবলা আছে? চিৎকার দিয়ে এখন। আমাদের মুসলমানের একটা কিবলা, সেটা হচ্ছে আল্লাহর ঘর বাইতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি কয় তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, তুমি জাপানের দিক ফিরা নামাজ পড়বা, কোন মুসলমান টাকার পরোয়া করবে? জোরে কম। যদি কেউ কয় তুমি রাশিয়াকে খোদা মেনে রাশিয়ার দিকে ফিরে নামাজ পড়ো, কোন সাচ্চা মুসলমান কোনদিন এটা মেনে নেবে না, জীবন দেবে, তারপরও রাশিয়াকে খোদা মানবে না। ঠিক কিনা? কেউ যদি বলে ভারতকে খোদা মেনেন, ভারতের মোদির দিক ফিরা নামাজ পড়বেন, জীবন দেবে মুসলমান, কিন্তু মোদিকে, হিন্দুস্তানকে কোনোদিন খোদা মানবে না। মানবে? যদি কেউ বলে আমেরিকাকে খোদা মানো, ট্রাম্পকে তোমরা কিবলা বানায় নামাজ পড়ো, কোন সাচ্চা মুসলমান ঈমান থাকতে জীবন দিয়ে দিবে, আমেরিকাকে কোনোদিন মুসলমান কিবলা বানাবে না। ঠিক কিনা? আমাদের কিবলা কয়টা? চিৎকার দিয়ে এখন কয়টা? একটা, বাইতুল্লাহ। বলেন কি? বাইতুল্লাহ। ভাইরা আমার, আব্রাহা কি বানাইছে? কুল্লাইশ। কথা কয় না? বানাইছে। কুরাইশদের কানে এই খবর গেছে, তারা তো রাগে ফেটে পড়ছে। এক যুবক কি করছে? জাঁকজমক ভাবে এই ইয়ামেনে ঢুকছে, আব্রাহাকে বুঝাইছে যে আপনি যেটা বানাইছেন, আমরা আসছি এটাকে দেখতে, উপাসনা করতে। ভাওটাও দিয়া সেই কুল্লাইশের ভিতরে ঢুকছে, ঢুইকা মলত্যাগ করছে। কি করছে? পায়খানা করছে। পায়খানা করে ওটাই আবার বাইরে করছে। আরেক বর্ণনায় এসেছে কুরাইশ একদল গিয়ে ওটাকে আগুন দা জ্বালাইয়ে দিচ্ছে। যখন নাকি এই কাজগুলো করা হলো, কুল্লাইশের মধ্যে আব্রাহা এবার আরো খেপছে। এবার কি? আরো খেপছে। কুরাইশদের এত বড় সাহস, আমার কুল্লাইশকে এভাবে অপমান করলো, একটা আগুন দা জ্বালাইছে, আবার পায়খানাও করছে। রাগটা কেমন চিন্তা করে দেখেন। এবার সে সিদ্ধান্ত নিল, এক বর্ণনায় এসেছে 20,000 সৈন্য বাহিনী নিয়ে রওনা হয়েছে বাইতুল্লাহকে ধ্বংস করবে। নাউজুবিল্লাহ। আরেক বর্ণনায় এসেছে 60,000 সৈন্য বাহিনী নিয়া, হস্তি বাহিনী নিয়া, প্রশিক্ষিত নাজ্জাসির হস্তি বাহিনী নিয়া সে রওনা হয়েছে বাইতুল্লাহকে ভেঙে ফেলবে, পৃথিবী থেকে বাইতুল্লাহর নাম নিশানা মুছে দিবে।
যখন এই সংবাদ আব্দুল মুতালিবের কাছে গেল, আব্দুল মুতালিব কয়, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো, তোমার ঘর। আমি আব্দুল মুতালিবের ক্ষমতা নাই এই ঘরকে রক্ষা করা। ও বাইতুল্লাহর মালিক, তুমি তোমার ঘর কেমনে রক্ষা করবা তুমি জানো। আমার যতটুকু ক্ষমতা ছিল, শক্তি ছিল, আমি এতদিন দেখে রেখেছি, পাহারা দিয়েছি, কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়েছে, ওই আব্রাহার মোকাবেলা করে তোমার ঘরকে রক্ষা করার ক্ষমতা আমার নাই, আল্লাহ তুমি ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর তিনি রক্ষা করবেন, এটাই তো সত্যি। কোন মানুষের উপর আল্লাহ মুখাপেক্ষী কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন, আল্লাহ যখন বলে কুন, এটা হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতে দেরি, সেটা হতে এক সেকেন্ডও লাগে না। এটা আল্লাহর ক্ষমতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন গোলামের কাছে মুখাপেক্ষী নয়। সমস্ত গোলাম, মানুষ, প্রাণী, মানব, দানব, জিন, ইনসান যা আছে সমস্ত কিছু আল্লাহর মুখাপেক্ষী, ঠিক কিনা ভাইরা আমার? আব্দুল মুতালিব চাবি ধুইয়া ভাগছে, ওদিক দিয়া হস্তি বাহিনী নিয়া রওনা। আল্লাহর ঘর ভেঙে ফেলবে, এটা কি সহজ কথা? যেরকম ভাইরা আমার, হস্তি বাহিনী নিয়ে যখন আব্রাহাম মক্কার কাছাকাছি চলে আসলো ইয়ামান থেকে, যখন নাকি মুজদালিফার কাছাকাছি এসেছে হস্তি বাহিনী নিয়ে, সেখানে আসার পর হস্তি বাহিনী মাটির মধ্যে বসে পড়েছে। অনেক চেষ্টা করলো বাইতুল্লাহর দিকে হস্তি বাহিনী নিয়ে যাবে, কিন্তু হস্তি বাহিনী কোন ক্রমে আল্লাহর ঘরের দিক যেতে চায় না। যখনই নাকি ওই ফিলকে অর্থাৎ হাতিকে যখন ইয়ামানের দিকে ঘুরাইয়া দেয়, ওই হাতিগুলো ইয়ামানের দিকে দৌড়াতে লাগে। আর যখন নাকি হাতির মুখগুলো ঘুরাইয়া বাইতুল্লাহর দিকে রওনা দিতে চায়, তখন আর আগায় না। আল্লাহু আকবার। বোবাজাত বুঝলে কি হবে? মানুষ বুঝে নাই, কথা কয় না। এখনো কিছু মানুষ আছে পশ্চিম দিক ফিরতে চায় না, ঠিক কিনা? মসজিদে অনেক সময় দেখবেন গরু ছাগল ঢুকে যায়। গরু ছাগল কি মসজিদ বোঝে? যেরকম আমাদের মসজিদে দেখি মাঝে মধ্যে মুরগি ঢুকে, মুরগি কিছু বোঝে? যেরকম মসজিদের গেটের সামনে কুত্তা আয়া পড়ে। আফসোস, মুসলমান দেমাগ মস্তিষ্ক সব ঠিক আছে, আল্লাহর ঘরে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে। রাগ করলেন আমার কথা? ওরা তো বোঝা বোঝা না কিছু। আল্লাহ তো আপনাকে দেমাগ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, কিন্তু অতি আফসোসের বিষয় আমাদের বিবেক মরে গেছে। আমাদের বিবেক কি মরে গেছে। যতই চেষ্টা করে হস্তি বাহিনী বাইতুল্লাহর দিক আগায় না, যখন ইয়ামানের দিক ঘুরায়া দেয় দৌড় শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা সূরা ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এভাবে বর্ণনা করেছিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল
ফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি কি দেখেন নাই আমি ওই হাতিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছিলাম? সুবহানাল্লাহ। তার হাবিবকে সূরা ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা এইভাবে জানিয়ে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনার প্রতিপালক আপনি কি দেখেন নাই এই হাতি বাহিনীর সাথে কি ব্যবহার করেছিল? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাদের সমস্ত চক্রান্ত আল্লাহ ব্যর্থ করে দিয়েছিল। কন্যা সুবহানাল্লাহ। আপনার সমস্ত চক্রান্ত আল্লাহ কি করেছিলেন? ব্যর্থ করে দিয়েছিলেন। কেমনে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন এক পাখির জাক প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। এক পাখির জাক। আবাবিল অর্থ হচ্ছে পাখির জাক। কিসের? পাখির ঝাঁক। অনেকে বলে আবাবিল পাখি, আসলে ওই পাখির কোনো নাম না। আবাবিল অর্থ হচ্ছে পাখির ঝাঁক। বলেন কি? ওটা কি পাখি এটা আল্লাহই জানে। কথা বুঝতে পারছেন? আবাবিল কোন পাখির নাম নয়। আবাবিল অর্থ হচ্ছে পাখির ঝাঁক। প্রত্যেকটা পাখির মুখের মধ্যে একটি করে কঙ্কার ছিল। ওই পাখিগুলো হস্তি বাহিনীর উপরে আসলো। আসার পর তাদের মাথা বরাবর ওই পাখির কঙ্কার গুলো ছেড়ে দিল। মাথা ভেদ করে পায়খানার রাস্তা দিয়ে ঢুকে হাতির পিঠ দিয়া ঢুকে নিচ দিয়া বের হয়ে গেছে। আল্লাহর গজব। কতক্ষণ কি? আল্লাহর গজব। যখন নাকি এই গজব শুরু হয়ে গেল, এক একজন দিক বিদিক ছোটাছুটি শুরু করলো। কিন্তু আল্লাহর গজব যখন নাজিল হয়ে যায়, আল্লাহর শত্রুরা কিন্তু বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গজব শুরু হয়ে গিয়েছে। কেউ পাহাড়ে যায়, কেউ পাহাড়ের গুহায় যায়, যেখানে যায় সেখানে আল্লাহর গজব। যেখানেই যায় সেখানেই গজব। কেউ আর সাহস করলো না যে মক্কার দিকে যাবে। যাবে কি মরতে? কথা কয় না। এবার আপনারা কয় এখানে আর আমার ক্ষমতা চলবে না। এবার সে দৌড় দিছে। কোন দিক দৌড় দিছে? তার যে দেশ ইয়ামান সেদিকে দৌড় দিছে। যারা সাগরের দিকে গিয়েছে সেখানে তারা মরেছে। আর আব্রাহা দৌড়াইয়া গিয়া সে তার শহর ইয়ামানের সানানে গিয়া পড়ছে। মানুষদেরকে ডাক দিয়া বলে, আমরা গিয়েছিলাম বাইতুল্লাহকে ধ্বংস করতে গিয়া আমরাই ধ্বংস হয়ে গেছি। আমরাই কি হয়ে গেছি? ধ্বংস হয়ে গেছি। এই কথা বলার পর তার উপর আল্লাহর এমন গজব নাজিল হয়, তার বুক ছেড়ে কলিজা বের যায়। কলিজা বের হয়ে দুনিয়া থেকে জাহান্নামের কি বিদায় নিয়ে চলে যায় জাহান্নাম। সেদিন কুরাইশরা দেখেছিল আল্লাহর ক্ষমতা। আল্লাহু আকবার। ডাইরেক্ট আল্লাহর ঘর আল্লাহ সেদিন রক্ষা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তারা কুরাইশরা দেখলো যে আমরা এত যে দেব দেবীর পূজা করি, একটা দেব দেবীকেও দেখলাম না। আল্লাহর ঘরকে হেফাজত করতে আগায় আসলো। তারা অনুভব করলেন অদৃশ্যভাবে নিশ্চয় একজন এই বাইতুল্লাহর মালিক আছেন। কথা বলেন ঠিক কিনা? সেই বাইতুল্লাহর মালিক এখনো আছেন না নাই? চিৎকার দিয়ে এখন আছেন না নাই? এখনো কিন্তু সেই বাইতুল্লাহর মালিক আছেন এবং থাকবেন। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আল্লাহ সর্ব অবস্থায় আছেন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত কিছুর শেষ আছে। আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই। এটাই মুসলমানের ঈমান। ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর রাসূল দুনিয়ায় আসবেন। আলহামদুলিল্লাহ কোন। এই যে হস্তি বাহিনীর ঘটনা ঘটল নবীর জন্মের কতদিন আগে জানেন আপনারা?
কেউ বলেছে 50 দিন আগে নবীর জন্মের, কথা কয় না, কতদিন? আবার কেউ বলেছে যে নবী জন্মের 55 দিন আগে এই হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়েছে। ভাইরা আমার, আল্লাহর রাসূল দুনিয়ায় আসবেন, এর চাইতে খুশির সংবাদ আর আছে? জোরে কর। আপনি একবার আপনার মনে ঠান্ডা মাথায় একবার চিন্তা করে দেখেন, নবী বাংলাদেশে আসবে, বাংলাদেশের মুসলমানের জন্মের পরে এর চাইতে আনন্দ আর কোনোদিন হয় না। হবে? হবে? চিৎকার দিয়া কম। বাংলাদেশ 3বার স্বাধীনতা লাভ করেছে, একবার ব্রিটিশদের কাছ থেকে, আরেকবার পাকিস্তানিদের কাছ থেকে, 24-এ স্বৈরাচারের কাছ থেকে। এর চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি আনন্দিত হবে মুসলমান যদি জানতে পারে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলার জমিনে আসবে। এর চাইতে আনন্দ আর হইতে পারে না মুমিনের। নিজের যত সহায় সম্পত্তি আছে নবী এই জমিনে পাড়া দিবে, এই জমিনটাকে পুরো মুসলমানরা স্বর্ণের কার্পেট দিয়ে ভরপুর করে ফেলবে। ঠিক কিনা? সেরকম ঠিক কিনা? সেই আরবের দুলাল মক্কায় আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটা নির্বাচিত করেছেন তার হাবিব বাইতুল্লাহ মক্কা মুআজ্জামা, সেখানে তিনি জন্মগ্রহণ করবেন। যেই ঘরটায় তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরটা এখনো সৌদির সরকার লাইব্রেরি বানিয়ে রেখেছে। কি বানায় রাখছে? আবু জাহালের বাড়ির পর যেই সাইডটা দিয়া সাফা মারওয়া, হাতি সাপড়া সাফা থেকে মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করে, ওই সাফা মারওয়ার ওই দিকটা গিয়া তারপরে একটু আগালেই বাম পাশে মিস্টার আবু জাহেলের বাড়ি, যেটাকে সরকার বাথরুম বানায় রাখছে। কি বানায় রাখছে? বাথরুম বানায় রাখছে। হাজি সাহেবরা যখন যায় প্রস্রাব পায়খানা ব্যাগ নাই, তারপরও বলে যে না একটা দিয়ে আসি, একখান মাইরা আসি। ওরা তো পাই নাই, ওর বাড়ির মধ্যে পায়খানা করে বুঝাই দিতে যায় আজকে যদি তুই জীবিত থাকতি তরে গুয়ার সাগরে ভাসায় দিতাম। কথা কয় না? আজকে যদি তুই জীবিত থাকতি পায়খানার সাগরে কি করতো? ভাসায় দিত। কিন্তু নাই তো, সেই রাত আবু জাহেলের বাইক দিয়া ডালে মানুষ। ঠিক কিনা? আর সৌদির সরকার কামটা কি করছে চিন্তা করছেন? এটা পায়খানা পুরো বাড়িটারে বড় আছে মিয়া, আমি গেছিলাম তো, বড় আছে মিয়া বাড়িটা। এর একটু সামনে আগালেই আপনার একটা লাইব্রেরি, আপনার অনেক ক্যালেন্ডারে দেখতে পারবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, লাইব্রেরি ছবি, ভিডিও তো দেখতে পারবেন। আপনি যদি ইউটিউবে সার্চ দেন তাহলে বের হয়ে যাবে। সেই ঘরের মধ্যে আমার আপনার নবী আগমন করেছিলেন। সেরকম নামি দামি ঘরও ছিল না, ছিন্ন চিহ্ন একটা ঘর ছিল। এখন তো এটাকে আপনার পাকা বাড়ি বানিয়ে ফেলেছে। তখন তো আর এত হাই কোয়ালিটির কোনো সিস্টেম ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না। এই ঘরটার মধ্যে আমার আপনার নবী আগমন করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তৌফিক দিলে আগামী জুমাতে আবার এখান থেকে আমাদের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। যেহেতু এটা রবিউল আউয়াল মাস, কি মাস? নবীর শান মান মর্যাদা, নবীর সিরত সুরত সম্পর্কে আমরা আস্তে আস্তে আলোচনা করব ইনশাআল্লাহ।